হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইওর চ্যানেল অনুওয়াইজ ম্যাথ। আজকে আমি তোমাদের রিজনিং এর খুব ইম্পর্টেন্ট 6টা ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো কম্পিটিটিভ এক্সামে বহুবার এসছে এবং আপকামিং কম্পিটিটিভ এক্সাম গুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে ট্রিকগুলো সম্বন্ধে সুন্দর আইডিয়া করতে পারবে এবং পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। ফার্স্ট প্রবলেমটা কি আছে তোমরা দেখে নাও। একটা সার্কেল করা আছে, সার্কেলটাকে কয়েকটা ভাগে ভাগ করা আছে, প্রত্যেকটা ভাগে একটা করে নাম্বার দেওয়া আছে আর এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে। তোমাকে কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করতে হবে। তাহলে কি করে করবে? প্রত্যেকটা নাম্বারের মধ্যে কোন একটা রিলেশন বের করার তুমি চেষ্টা করো, সেখান থেকে কোশ্চেন মার্কের অ্যানসারটা আসবে। তাহলে কি করে করবে? যখন এরকম প্রবলেম থাকবে তোমরা টার্গেট করবে পরপর নাম্বারগুলো কি করে আসছে তার একটা লজিক বের করা। 1 থেকে 2 কি করে আসতে পারে? আমি যদি 1 কে 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার 2 আসে। এবার 2 থেকে 6 কি করে আসে? তুমি যদি 2 কে 3 দিয়ে গুণ করো 2 3 এ 6 হয়, তাহলে 6 থেকে 21 কি করে আসে? 6 কে যদি 4 দিয়ে গুণ করো, মানে সিকোয়েন্স যদি মেইনটেইন করো, 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ, 6 4 এ কিন্তু তোমার 24 হয়, কিন্তু তোমার এখানে 21 আছে। তাহলে এই লজিকে করলে তোমার আসবে না, তোমাকে অন্য রকম লজিক লাগাতে হবে। তাহলে কিভাবে লজিক লাগাবে সেটা ভালো করে দেখে নাও। 1 থেকে 2 আর কিভাবে আসতে পারে দেখো। আমি যদি 1 কে 1 দিয়ে গুণ করি, তার সঙ্গে আবার 1 যোগ করি, তাহলে কিন্তু আমার 2 হয়। তাহলে 2 থেকে 6 কি করে হতে পারে? 2 কে যদি 2 দিয়ে গুণ করি, 2 দুগুণে 4, তার সঙ্গে 2 যোগ করি, তাহলে কিন্তু আমার 6 হয়। 6 থেকে 21, 6 কে 3 দিয়ে গুণ করব, তার সঙ্গে 3 যোগ করব, দেখো কত হয়? 6 3 18 আর 3 21। তাহলে একই রকম ভাবে 21 থেকে কোশ্চেন মার্কের অ্যানসারটা পেয়ে যাব। আমি কিন্তু আমার লজিক পেয়ে গেছি। কি লজিকটা দেখো? 1 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, এরপরে 4 দিয়ে গুণ হবে। কত যোগ হবে? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 21 4 কত হয়? 21 4 হয় 84, 84 সঙ্গে 4 যোগ করলে হবে 88। কোশ্চেন মার্কে 88 হবে। তাহলে কত নম্বর অপশন দেখো? 2 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যানসার। 2 নম্বর প্রবলেমটা তোমাদের কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। কোডিং ডিকোডিং এর প্রবলেম থাকলে তোমরা কি করো? প্রত্যেকটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু লেখো। ওই প্লেস ভ্যালুগুলোকে কাজে লাগিয়ে কি করে 20 আসে সেটা একটা লজিক বের করো। সেম লজিক এখানে 30 আসে, সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যানসার তোমরা বের করো। কিন্তু এক্ষেত্রে আমরা ওই জিনিসটা করব না। আমরা কি করব দেখো, কটা অ্যালফাবেট আছে সেটা আমি আগে দেখে নেব। কটা অ্যালফাবেট আছে দেখো? 1 2 3 4, 4টি অ্যালফাবেট আছে। এখানে কতগুলো অ্যালফাবেট আছে দেখো? 1 2 3 4 5 6, 6টা অ্যালফাবেট আছে। তাহলে একটা জিনিস তুমি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে, 4 থেকে 20 কি করে হয়? যদি 5 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 20 হয়। আর 6 থেকে 30 কি করে হতে পারে? 6 কে যদি তুমি 5 দিয়ে গুণ করো তাহলে কিন্তু 30 হতে পারে। তাহলে কি করলাম? প্রত্যেকটার যতগুলো নাম্বার অফ অ্যালফাবেটস আছে তাকে শুধু 5 দিয়ে গুণ করেই কিন্তু আমি আমার যে ডিজিট গুলো আছে সেটা পেয়ে গেলাম। তাহলে এটার ক্ষেত্রে সেম লজিক লাগিয়ে দেখি, অবশ্যই আমার অ্যানসার চলে আসবে। 1 2 3 4 5, 5টা অ্যালফাবেট আছে। কত দিয়ে গুণ করব? প্রত্যেকটাই যেমন 5 দিয়ে গুণ করেছিলাম, এটাকেও 5 দিয়ে গুণ করব, করলে হবে 25। কত নম্বর অপশন তোমার অ্যানসার হবে দেখো? 2 নম্বর অপশন হবে তোমার অ্যানসার। সব সময় কিন্তু প্লেস ভ্যালু দিয়ে প্রবলেম সলভ করা যায় না, কখনো কখনো এরকম ভাবেও সলভ করতে হয়। তাই তোমাদের জন্য প্রবলেমটা নিয়ে এসেছি। তোমরা ভালো করে খেয়াল রাখবে কখন কোন লজিকটা কাজে লাগাচ্ছি, সেটা কিন্তু তোমাদের মধ্যে ডেভেলপ করতে হবে। আমার সঙ্গে থাকলে আস্তে আস্তে সেটা তোমাদের মধ্যে ডেভেলপ হয়ে যাবে। তাই আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, তাহলে কি সুন্দর তোমার মধ্যে আইডিয়াগুলো ডেভেলপ হয় সেটা আস্তে আস্তে বুঝতে পারবে। 3 নম্বর প্রবলেমটা তোমাদের নাম্বার সিরিজ থেকে দেওয়া আছে। এই কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করতে হবে। তাহলে কি করে করবে? প্রত্যেকটা নাম্বার থেকে পরের নাম্বারটা কি করে আসছে তার একটা লজিক বের করো। 64 থেকে 66, আবার 66 থেকে 136, 136 থেকে 414, তাহলে নাম্বারগুলো অনেকটা করে বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে আমার ডিফারেন্স বের করে কোনো লাভ হবে না, তোমরা দেখা মাত্রই বুঝতে পারবে। তাহলে কি করে করবে? লজিকটা ভালো করে তোমরা খেয়াল রাখো। 64 থেকে 66 কি করে আসতে পারে? 64 কে যদি আমি 1 দিয়ে গুণ করি কত হয়? 64, তার সঙ্গে 2 যোগ করলে কিন্তু আমার 66 হয়। তাহলে 66 থেকে 136 কি করে আসবে? 66 কে তুমি 2 দিয়ে গুণ করো, 66 দুগুণে কত হয়? 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13, 132।
তোমার এখানে কত আছে 136, তাহলে এর সঙ্গে তুমি যদি 4 যোগ করো তাহলে কিন্তু 136 হয়। তাহলে 136 থেকে 414 কি করে আসবে? 136 কে তুমি গুণ করবে, 1 দিয়ে গুণ করেছে, 2 দিয়ে গুণ করেছে, এবার 3 দিয়ে গুণ করো। 3 দিয়ে গুণ করলে কত হয় দেখো, 3 6 18, 8 হাতে 1, 3 3 9 এর 1 10 এর 0 হাতে 1, 3 1 3 আর 1 4, 408। 408 এর সঙ্গে কত যোগ করলে 414 হবে? 408 এর সঙ্গে তুমি যদি 6 যোগ করো তাহলে তোমার 414 হবে। এই লজিকেই কিন্তু কোশ্চেন মার্কের অ্যানসারটা খুঁজে পেয়ে যাব। কি করে পাবো দেখে নাও। 414 কে কত দিয়ে গুণ করব? 1 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, এবার 4 দিয়ে গুণ করব। 4 4 16, 6 হাতে 1, 4 1 4 আর 1 5, 4 4 16, 1656। কত যোগ করব সেটা তোমার কাছে প্রশ্ন। দেখো 2 যোগ করছি, 4 যোগ করছি, 6 যোগ করছি, তাহলে সিকোয়েন্সটা দেখতে পাচ্ছো 2 4 6 2 করে করে বাড়ছে। এরপরে কত যোগ হবে? 8 যোগ হবে। তাহলে কত হয়? 1664 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। দেখো কত নম্বর অপশনে আছে? 1 নম্বর অপশনে আছে 1664। তুমি 1664 থেকে 8330 বের করে দেখবে, এই লজিকেই কিন্তু বেরোবে। 5 দিয়ে গুণ হবে আর এখানে 10 যোগ হবে। 4 নম্বর প্রবলেমটায় তোমাদের এই কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করতে হবে। তাহলে কি করে করবে? তোমরা সব সময় টার্গেট করবে এই ছোট দুটো নাম্বার থেকে এই নাম্বারটা কি করে আসে তার একটা লজিক বের করা। আসো করে নেই কি করে আসতে পারে দেখি। আমরা যদি 6 থেকে 2 কে বাদ দিই তাহলে হয় 4, এবার 4 এর যদি বর্গ করে দিই তাহলে কিন্তু আমার 16 হয়ে যায়। তাহলে একই রকম লজিক এটার ক্ষেত্রে লাগাই। 5 থেকে 4 বাদ দেই, 5 থেকে 4 বাদ দিলে আমার হয়ে যাবে 1, এবার 1 এর বর্গ করে দিলে আমার হবে 1, কিন্তু আমার তো এখানে 4 আছে। তাহলে কি করে করব? আমি তাহলে এই 16টাকে অন্য রকম ভাবে আনার চেষ্টা করি। কি করে আনবো দেখো, 6 থেকে আমি 2 বাদ দিলাম, 4 হলো। এবার এই 4 কে 4 দিয়ে গুণ করলাম তাহলে কিন্তু আমার 16 হলো। অর্থাৎ আমি বর্গ করলাম না, কিন্তু শুধু 4 দিয়ে গুণ করলাম। বর্গ কেন করলাম না আর 4 দিয়ে কেন গুণ করলাম সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে পরেরটায়। এখানে যেমন 5 থেকে 4 বিয়োগ করে 1 হচ্ছিল, বাট 1 থেকে 4 কি করে আসতে পারে? আমি যদি এটাকে 4 দিয়ে গুণ করে দিই তাহলেই কিন্তু 4 চলে আসে। তাহলে দেখো আমি লজিক কিন্তু পেয়ে গেলাম। তাহলে এটার ক্ষেত্রে সেম লজিকেই কোশ্চেন মার্কের অ্যানসার পেয়ে যাব। 8 থেকে 5 বিয়োগ করব, কত হবে? 3। এবার 3 কে 4 দিয়ে গুণ করে দেব, 3 4 এ 12 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশনে আছে দেখো? 4 নম্বর অপশনে আছে। 5 নম্বর প্রবলেমটায় তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করতে হবে। কি করে করবে? তুমি একটা জিনিস লক্ষ্য করো, যতগুলো নাম্বার এখানে দেওয়া আছে প্রত্যেকটা নাম্বারই কিন্তু কোনো না কোনো সংখ্যার বর্গ, শুধু এই নাম্বারগুলো বাদ দিয়ে। তাহলে আমি চেষ্টা করব কলাম ওয়াইজ চিন্তা ভাবনা করতে, এই তিনটে নাম্বার থেকে কি করে 22 আসে, সেম লজিকে 37 আসবে, ওই লজিকে কিন্তু কোশ্চেন মার্কের অ্যানসারটা আমরা পেয়ে যাব। তাহলে কি করে করবে দেখে নাও। 64 মানে 8 এর বর্গ, 25 মানে 5 এর বর্গ, 81 মানে 9 এর বর্গ। যে নাম্বারগুলোর বর্গ হলো সেই নাম্বারগুলো আমি অ্যাড করে দিই। কত হয় দেখো? 9 5 14, 14 আর 8 22। তাহলে আমি লজিক পাচ্ছি। পরেরটার ক্ষেত্রে দেখবো, অর্থাৎ সেকেন্ড কলামের ক্ষেত্রে সেম লজিকে পাই কিনা। 100 মানে কত? 10 এর স্কয়ার, 169 মানে 13 এর স্কয়ার, আর 196 মানে 14 এর স্কয়ার। আমি কি করব? শুধু 10 13 আর 14 অ্যাড করে দেখব কত হয়। 4 3 7, 1 2 আর 1 3, 37। দেখো তোমার কাছে কিন্তু 37 আছে। তাহলে এই লজিকে কোশ্চেন মার্কের অ্যানসারটা পেয়ে যাব। 144 মানে 12 স্কয়ার, 1 মানে 1 এর স্কয়ার, 256 মানে 16 স্কয়ার। 12 1 আর 16 যোগ করে দাও, 12 আর 1 13, 13 আর 16 29। তাহলে কোশ্চেন মার্কে হবে 29। কত নম্বর অপশনে আছে দেখো? 4 নম্বর অপশনে আছে। তাহলে এইভাবেই তোমরা করবে, দেখা মাত্র এরপর থেকে সলভ করতে পারবে। 6 নম্বর প্রবলেমটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরকম একটা ফিগার দিয়ে বলে দিয়েছে কতগুলো ত্রিভুজ আছে তোমরা বের করো। আমি ডিফারেন্ট কালার দিয়ে বোঝাবো, তোমরা একটু ভালো করে দেখবে, দেখলেই বুঝতে পারবে কি করে কাউন্ট করছি। সবার প্রথমে আমি এই ত্রিভুজটার ক্ষেত্রে আসি। এই ত্রিভুজটার মাঝখানে এর একটা দাগ আছে। তাহলে তুমি কিন্তু এইরকম ফিগার করেছো আগে, ভালো করে ভাবো। এরকম ফিগার করলে ত্রিভুজটা যতগুলো ভাবে ভাগ হয় তাকে আমি নাম্বারিং করি। নাম্বারিং করার পরে যে নাম্বারগুলো পেলাম সে দুটোকে অ্যাড করে দিলেই কিন্তু আমি পেয়ে যাব এখানে 3টে ত্রিভুজ আছে। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে 3টে ত্রিভুজ আছে। আবার একই রকম ভাবে এটাও দেখো সেম ফিগার, কিন্তু এই একটা ত্রিভুজ মাঝ বরাবর একটা দাগ আছে।
তাহলে এটার ক্ষেত্রেও 3টে ত্রিভুজ আছে, আমি এর সঙ্গে +3 করে দিলাম। আর কোথায় আছে একটু দেখো ভালো করে, এই যে একটা ত্রিভুজ, এই আবার এই একটা ত্রিভুজ, অর্থাৎ এই আয়তক্ষেত্রটার ডায়াগোনালটা যে দুটো ত্রিভুজে ভাগ করেছে এই আয়তক্ষেত্রটাকে, সেখানে দুটো তুমি পেয়ে গেলে। আর কোথায় কোথায় আছে একটু দেখে নাও। এটা দেখো একটা ত্রিভুজ, এটা কিন্তু আমার ধরা হয়নি, এই একটা। একই রকম ভাবে এখানেও আছে একটা, ব্যাস এই দুটো ত্রিভুজ তুমি পেলে, +2 করে দাও। এবার কোথায় আছে, এখানে আসো, এই ত্রিভুজটা আর এইটারই বড় ভার্সনটা, তাহলে আরো দুটো ত্রিভুজ পেয়ে গেলে। আর কোথায় আছে, আরো আছে, তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে। এদিকে ত্রিভুজটা এখনো ধরা হয়নি, এই একটা, আবার এটাকেই বড় করে দাও, এই ত্রিভুজটা, তাহলে আরো 2। এইবার এইগুলো অ্যাড করে দিলেই কিন্তু তোমার বেরিয়ে যাবে এই ফিগারটায় কতগুলো ত্রিভুজ আছে। অ্যাড করে দাও, 3 3 6 আর 2 8 দিয়ে 10 দিয়ে 12 দিয়ে 14, তাহলে এখানে 14টা ত্রিভুজ আছে। কত নম্বর অপশন দেখো, 4 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই রকম নতুন নতুন লজিকগুলো তোমরা জানতে পারো। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট and subscribe your channel Onwise Math. Thank you.